বাংলাদেশের স্বাধীনতা আন্দোলন আমরা শুনেছিলাম 1952 সনে শুরু হয়েছে। শুনেছি অধ্যাপক আনিসুজ্জামানকে যদি বিশ্বাস করি 1952 আগে নয়, 52 থেকে শুরু হয়েছে। তাহলে 24 বছরও তারা স্বাধীনতার ঘোষণাপত্রটা তৈরি করতে পারেনি। করেছে রবীন্দ্র জয়ন্তী পালনের মধ্য দিয়ে, পয়লা বৈশাখ পালনের মধ্য দিয়ে, ওগুলো পরোক্ষ ঘোষণা। এমনকি অনেকে বলে 7ই মার্চ স্বাধীনতার ঘোষণা হয়েছে। তাহলে তার কোনো কিছু করার ছিল না আমাদের। কিন্তু 25শে মার্চ পাকিস্তান বাহিনীর আক্রমণের প্রায় 15 দিন পর পশ্চিমবঙ্গের এক সীমান্তের এক গ্রাম থেকে, বৈদ্যনাথ তলা থেকে ঘোষণা দেওয়া হলো যে আমাদের বাংলাদেশ স্বাধীন করে আমরা একটা রাষ্ট্র গঠন করেছি পাকিস্তান বাহিনীর আক্রমণের জবাব দেওয়ার জন্যে, তাদের বিশ্বাসঘাতকতার জবাব দেওয়ার জন্য, যেহেতু পরে শেষে সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিস্তার আছে এমন একটি রাষ্ট্র প্রতিষ্ঠার জন্যে, এমন একটি প্রজাতন্ত্র প্রতিষ্ঠার জন্যে। এই ভাষানিত দ্বন্দ্ব আমাদের চলছেই এখনও। এটা আরেকদিন আলোচনা করতে হবে। যেমন আমাদের প্রায় বন্ধুদের মধ্যে দেখছি কি প্রজাতন্ত্র শব্দটা তারা পছন্দ করেন না। তারা কারণ বলছে আমাদের তো রাজা নাই, তাহলে আমরা কীভাবে প্রজা হব? কিন্তু খেয়াল করছেন যে রাজা নিজেও প্রজা হয়, কারণ একটা শব্দের একটাই অর্থ ভাষার মধ্যে যদি থাকতো তাহলে আমাদের কোনো সমস্যাই হতো না। কার্ল মার্কসের মতো পণ্ডিত বলেছিলেন যদি চোখে যা দেখা যায় বাস্তব সত্য যে তাই হতো তাহলে কোনো বিজ্ঞানের প্রয়োজন হতো না। যেমন সূর্য পৃথিবীর চারদিকে ঘুরে, এটা চোখে দেখা যায়, এইটা যদি সত্য হতো আর আপনার গ্যালিলিওর দরকার হতো না, নিউটনের দরকার হতো না, আইনস্টাইনের দরকার হতো না। চিন্তা করতে হয়। এই জন্য প্রজা শব্দ মনে করা হয়েছে কি রাজা আর প্রজায় দুইটাই বোধহয় শব্দ, জমিদার আর প্রজায় দুইটা শব্দ। প্রজা শব্দের অর্থ খেয়াল করেন উৎপত্তি হয়েছে কোথা থেকে। আমার এই ঘরখানায় বিরাজ করে, অর্থাৎ বিরাজ করে যে উপরে থাকে, কিন্তু যে নিচে থাকে তাকে প্রজা বলে। আমরা মানুষ হয়েছে, অনেকের ধারণা মানুষ হওয়ার পর ভাষা তৈরি করে। যে বামপন্থীদের একটা ব্যাধি আছে, তারা মনে করে কি ভাষা তারা তৈরি করেছে। বাস্তব সত্য হচ্ছে ভাষা না হলে আপনি মানুষ বলে পরিচিতই হতেন না, আপনি অন্য প্রাণী নিয়ে পরিচিত হইতেন। কাজে ভাষাই মানুষকে গঠন করেছে। তাহলে মানুষ ভাষার অধীন, মানুষ মাত্রই প্রজা, এটা একটা অর্থ হইতে পারে। যে বিধি মেনে চলে সেই হচ্ছে প্রজা। তো এখন বিধির অপর নাম হচ্ছে বিধাতা। এখন এই কথাগুলো আমি বিধাতা বিধাত্রী নয় কেন, কিন্তু নজরুল লিখে বিশ্ব, আমি উঠিয়াছি চির বিশ্ব বিধাত্রীর। ভাষার মধ্যে এগুলো চলতে থাকে। কিন্তু আমি যেটা বলতে চাই সেটা হলো আমাদের রাষ্ট্রকে প্রজাতন্ত্র যারা আপত্তি করছেন তাদের বক্তব্য হচ্ছে কি এখন তো আর রাজা নাই, আমাদের প্রজাতন্ত্র বলার আবশ্যকতা কি? বাংলা অনুবাদে তো সাধারণতন্ত্র, তো নাগরিকতন্ত্র করলেও সমস্যাটা কি? নাগরিকও তো একটা মেটাফর, কারণ গ্রামের লোক তো নাগরিক নয়, তো তাকে আপনি নাগরিক বলেন কিভাবে? দেশের অধিবাসী মাত্রই সিটিজেন হয় কিভাবে? যে গ্রামে থাকে, গুহায় থাকে, পাহাড়ে থাকে। তাহলে এটা মেটাফর। আমিও দাবি করছি প্রজাতন্ত্রের কথাটা মেটাফর, লিটারালি প্রজা হওয়ার দরকার নেই। ভাষার থেকে যেটা পরম্পরাক্রমে চলে আসে, অনেকে পছন্দ করবেন না, আমি তো সভাপতি কথাটা একটা মেটাফর। যদি কেউ আইন করে বলতে পারেন যে আমি ভাষার এই পদ্ধতি বদলে দেব, অনেকে বলতো বাংলা ভাষাকে সোজা করতে হবে, এই যে ক্ষয় শয় জটিল অক্ষর এগুলো তুলে দিতে হবে। ভাষা নিজেই তুলে দেয়, যেগুলি প্রয়োজন নাই সেগুলি তুলে দেয়। আমরা পদ্মার বলি না, আমরা পদ্মাই বলি। বাংলা ভাষায় এই যে আমরা গদীয় বলি না, গদ্যই বলি, লিখি গদীয় কিন্তু বলি গ দ অন্তস্থ অত, ওইটাকে জয় হিসেবে লিখি। তো ভাষার নিজের প্রয়োজনে যেটা মুছে ফেলে সেটা আমরা মুছে দিতে কোনো বাধা দেব না। কিন্তু একটা কথা মনে রাখতে হবে, এটা হরপ্রসাদ শাস্ত্রীর কথা উদ্ধৃত করে আমি বক্তৃতা শেষ করছি। উনি বললেন ইচ্ছা করলেই গঙ্গার স্রোতকে আপনি আবার হিমালয়ের দিকে প্রবাহিত করতে পারবেন না। তবে হ্যাঁ, একটা ফুটনোট দিয়ে বলি, মাঝে মাঝে ফারাক্কার মতো জায়গায় বাদ দিয়ে তাকে বিপদগামী করতে পারবেন।